কলমে নাই কালি আমারি পুরা কপালে এই কিলিকা কিনি রে কলমে কি নাই কালি রে বলো ঠাকুর, আমি কি মানুষ নাই ঠাকুর? বিবাতা থাকতে কি তার প্রেমে প্রেম ভালোবাসা থাকতে নেই ঠাকুর? ঠাকুর রে লেখাপড়া দাদা লেখাপড়া কারিগরের সত্তা আছে, বিবেকা আছে, তার লেখাপড়ার সাথে না দাদা, তার লেখাপড়ার সাথে না দাদা। লেখাপড়া শিখতে হবে, যুদ্ধবিদ্যা শিখতে হবে, বড় যোদ্ধা হিসেবে গড়ে উঠতে হবে দাদা। তাই চলো দাদা, তাই চলো। এখনো সেনাপতি মশাই তো আসছে না, তাহলে কি সে আসবে না? কিছু তো চলে এসেছি মহারানী, আমি চলে এসেছি। বলুন সেনাপতি মশাই, আপনি বলেছিলেন আগামী কাল আপনি আমাকে সবকিছু জানাবেন। এবার বলুন, আপনি
আমার এই প্রস্তাবে রাজি কিনা? না মানে কি হলো, মানে মানে করছেন কেন? বলুন আপনি রাজি কিনা? আমি আমি না মানে আবার মানে মানে? হ্যাঁ, আমি রাজি বাসন্তী। না মানে আমি রাজি বাসন্তী। রাজি? হ্যাঁ রাজি। ও জান, এসো, তুমি যেভাবে খুশি হবে আমি তোমাকে সেইভাবেই খুশি করব। তাই নাকি? বলো তুমি কি চাও? তুমি এই আনন্দের দিনে আমাকে আরো আনন্দ দাও বাসন্তী। তোমারি পরশে জীবন আমার গধন্য হলো। এই তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তাই নাকি? তোমারি পরশে জীবন আমার গধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
হবে রতন কুমারের ধ্বংসের চাবিকাঠি। আমার কি সর্বনাশ হলো গো, তোমরা কে কোথায় আছো, এসে দেখো আমার সব শেষ হয়ে গেল। একই রানী, তুমি কাঁদছ? বলো রানী, তুমি আমার কাছে প্রকাশ করে বলো তোমার কি হয়েছে। আমি কিভাবে বলবো, হ্যাঁ বলো। আমার যে সব শেষ। বলো রানী, তোমার কি হয়েছে। ওগো স্বামী, এই কথা আমি মুখে বলতে পারবো না। আমার যে লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। আপনি আমাকে হত্যা করুন, এই কলঙ্ক থেকে মুক্ত করে দিন। রানী, তুমি আমার কাছে প্রকাশ করে বলো, এই রাজ্যের কেহ যদি তোমাকে কোনো কটূক্তি করে থাকে, তাহলে সেই শয়তানকে ধরে এনে আমার নিজ হাতে আমি হত্যা করব। তবু তুমি আমার কাছে প্রকাশ করে বলো তোমার কি হয়েছে। আমি যে আমার মন প্রাণ উজাড় করি, আমি যে তোমাকে ভালোবাসি। মহারাজ, আপনি যে কখনো শাস্তি দিতে পারবেন না, কি হবে আপনাকে বলে। শাস্তি দিতে গেলে আপনার বুক ভেঙে যাবে। আমার বুকে কেঁপে উঠবে। তুমি কি বলছো রানী? আমি ঠিকই বলছি, কারণ সে যে আপনার অতি আপনজন। হোক সে আমার আপনজন। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আমি তাকে নির্মম শাস্তি দেব। তবু তুমি আমার কাছে প্রকাশ করে বলো লক্ষ্মী, বলো বলো কে সেই অপরাধী। সেই অপরাধী আর কেউ নয়। হ্যাঁ বলো। সে হলো, হ্যাঁ বলো রানী। সে হলো, তুমি বলো আমার কাছে প্রকাশ করে বলো। আপনার আদরের পুত্র। হ্যাঁ বলো। সে রতন কুমার। না, তুমি কি বলছো রানী? আমার রতন কুমার কি অন্যায় করেছে? মহারাজ, এই কথা আপনাকে কিভাবে বলবো মহারাজ। তবু তুমি বলো রানী, আমি শুনতে চাই। মহারাজ, আপনি জানেন রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে হ্যাঁ বলো। আমার ঘরে প্রবেশ করে হ্যাঁ বলো। সে আমার ইজ্জত লুটে নিয়েছে। আমি বিশ্বাস করি না। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। আমি ও কথা বিশ্বাস করতে পারছি না। এই প্রাসাদের সবাই যদি বিশ্বাস করে, তবু যে আমি পারছি না মহারাজ। কারণ রতন কুমার আমার নিজ হাতে গড়া ছেলে। রতনকে আমি ভালো করে চিনি। আমার হাতের গড়া ছেলে তার মায়ের ঘরে প্রবেশ করে আমার পাশবিক নির্যাতন আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না মহারাজ। এই পৃথিবীর সবাই বিশ্বাস করলেও এই বিক্রমাদিত্য কোনোদিন বিশ্বাস করে না মহারাজ। চুপ করুন সেনাপতি। আপনি যেভাবেই তাকে বাঁচাতে চান না কেন, যে অন্যায় সে করেছে শাস্তি আমি তাকে দেবই। মহারাজ, ফুলের মতো কমলে যে ছেলে, সেই ছেলেকে বিভিন্ন প্রমাণে শাস্তি দিতে পারেন না মহারাজ। প্রমাণ আমি দিতে পারবো। এই প্রমাণ আছে আপনার কাছে মহারানী? প্রমাণ এই দেখুন, দেখুন রতন কুমারের জামা। সে মাতাল অবস্থায় আমার ঘরে
করেছিল, আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। আর সে পালিয়ে যাবার সময় আমি তার চুরির জামাটা রেখে দিয়েছিলাম। এবার বলো সেনাপতি বিক্রমাদিত্য, তোমার রতন কি কোন অন্যায় করেনি? এবার জবাব দাও। মহারাজ, না 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 না। আমি আমি তাকে পুত্র বলে ক্ষমা করব না। যে অপরাধ সে করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এখানে কে আছিস? রতন কুমারকে রাজ দরবারে পাঠিয়ে দে। পিতা পিতা পিতা, আমাকে আপনি ডেকেছেন পিতা? চুপ কর কুলাঙ্গার! ওই ওই পাপ মুখে তুই আমাকে বলবি না। পিতা তুই তুই এত নিজ, এত জঘন্য, এত নিমুখাম, তা আমার বাপতেও ঘৃণা হচ্ছে। পিতা, আমি এমন কি অন্যায় করেছি পিতা? চুপ কর কুলাঙ্গার! রাতের অন্ধকারে তোর মায়ের ঘরে প্রবেশ করে তুই তার ইজ্জত লুটে নিতে চেয়েছিলি। আপনি বিচার করুন। আপনি বিশ্বাস করুন পিতা, এমন জঘন্য কাজ আমি কোনোদিন করতে পারি নাই পিতা। তুই হয়ে যা কুলাঙ্গার! যে অন্যায় তুই করেছিস তোর শাস্তি তোকে পেতেই হবে। ওকে ওকে না পিতা, তোকে আমি কি শাস্তি দেব? তোকে আমি কি শাস্তি দেব? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। না না তোকে আমি পিতা। কি শাস্তি দেব আমি পেয়েছি। কোথায় চললা? মহারাজ, এতদিন ভালো ছিলাম, কেন রাজ বাড়িতে ডাক পড়েছে? কোন মায়ের সন্তানের গদ্দান নিতে হবে, কোন মায়ের সিঁদুর মুছে দিতে হবে, আমাকে আদেশ করুন, আদেশ করুন মহারাজ। জল্লাদ, যাও জল্লাদ, ওই পাপিষ্ঠ কুলাঙ্গারকে এই গভীর অরণ্যে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত এনে তুমি আমাকে উপহার দেবে। না পিতা না, আমাকে আপনি বিশ্বাস করুন পিতা, এমন জঘন্য কাজ আমি করতে পারি না পিতা, করতে পারি না। এই যে পিতা চক্রান্ত, চক্রান্ত। আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, বিনা দোষে আমাকে আপনি হত্যা করবেন না। পিতা, মেরে ফেলুন, এই কুলাঙ্গার শয়তানকে মেরে নিয়ে ফেলুন। যাও ওই কুলাঙ্গারকে। শুনে শুনে জল্লাদ, নিয়ে যাও ওই কুলাঙ্গারকে।
করতে পারছি না। সে যে অপরাধ করেছে, আকাশটা ভেঙে আমার মাথায় চেপে বসেছে, পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছে, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। নিয়ে যা। মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে মিনতি করছি। আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ। না না না, যে অপরাধ সে করেছে তার শাস্তি পেতে হবে। নিয়ে যাও জল্লাদ, আমি এই শত্রুকে সহ্য করতে পারছি না। দয়া করো ও কথা তোকে দয়া করবো। নিয়ে যাও ওকে। ওহের মাতা আপনি দুঃখ করবেন না মহারাজ, গোলামবার সন্তানকে এভাবেই শাস্তি দিতে হয়। তুমি কে কি বলেছো রানী? হ্যালো হ্যালো মহারাজ, আপনি এত উত্তেজিত হবেন না। জল্লাদ, নিয়ে যাও ওকে। এসো কুমার, আমি যে হুকুমের গোলাম, এসো। আমার যে হুকুম পালন করতে হবে। পিতা ও মনো পিতা গো। এই ভবের নাট্য শালা মানুষ চিনাতা আসুন মহারাজ, এই পাগলের কথা আপনি শুনবেন না। এসব পাগলের কথা শুনতে নেই। মহারাজ, আমাকে সহ্য হচ্ছে না। কেহ ভাবে ফুলের মালা
আসুন মহারাজ। আপনি এখন ক্লান্ত, আপনি এখানে বিশ্রাম করুন, আমি বাতাস দিচ্ছি আপনাকে। তাহলে তাহলে কি আমি ভুল করেছি ভগবান? করেছেন মহারাজ, সত্যি সত্যি আপনি ভুল করেছেন। রথন আমার নিজ হাতে করা ছেলে। না 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 না, আমি কোনো ভুল করিনি, আমি রাজা। যে অপরাধ করবে তাকেই তার শাস্তি পেতে হবে। চলো, নিয়ে যাও ওকে। আরে যাও, নিয়ে যাও, যাও নিয়ে যাও ওকে। বেশ বেশ পিতা, আমি চলে যাচ্ছি। যাবার বেলা তোমার এই চরণে আমাকে একটু প্রণাম করতে দিবে না? বলো রে, দিবে? জায়গা গো মহারাজ, আপনি আসুন। তাই তোমারে মহারাজ, আপনি এদিকে আসুন। জায়গা গো ওহরালে যাই তোমারে মহারাজ, ওর সঙ্গে ওই পুরো শয়তানকেও তাড়িয়ে দিন। মাতা যদি তোগো মুরে তালে তেবাতি আরে যা। তালে তেবাতি নতর নাথি লইয়া কত আপনি দুঃখ করবেন না মহারাজ, আপনি যে অসুস্থ হয়ে যাবেন। বসুন। এই বুড়ো, ওকে নিয়ে যাও। চলুন, নিয়ে যাও ওকে। বেঁচে যদি থাকি গো পিতা প্রাণেতে আমি বেঁচে যদি থাকি গো পিতা প্রাণেতে আমি আবার দেখা হবে জল্লাদ, নিয়ে
বলে যাও এই পাপিষ্ট কুলাঙ্গারকে, ওকে যে আমি আর সহ্য করতে পারছি না। চলে এসো কুমার, চলে এসো। নিয়ে যাও ওকে। ভগবান, আমি যে হুকুমের গোলাম, আমি এখন কি করব? হায় ভগবান, এই কি নিয়তির নির্মম পরিহাস! নিজের সন্তানকে আমি জল্লাদের হাতে তুলে দিয়েছি। আমি বুঝতে পেরেছি মহারাজ, নিজের সন্তানকে শাস্তি দিতে গিয়ে আপনি ভেঙে পড়েছেন। চলুন চলুন মহারাজ, আপনাকে কক্ষে নিয়ে যায়। তাই চলো রানী, আমাকে নিয়ে চলো, আমি যে আর ধৈর্য ধারণ করতে পারছি না। ভগবান, এখন আমি কি করব? কোথায় যাব? কেমন করে আমি রতন কুমারকে জল্লাদের হাত থেকে রক্ষা করব? হ্যাঁ হ্যাঁ, আমি আমি সেই চলে যাব সেই গহীন মনে, সেখানে গিয়ে আমার প্রাণের বিনিময় হলেও রতনকে যে আমার জল্লাদের হাত থেকে রক্ষা করতেই হবে। ওগো ভগবান, তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো।